গড়ে ফ্যানের বাতাস এবং প্রকৃতির বাতাস হাজারো গুণ পার্থক্য রয়েছে। যেমন প্রকৃতির বাতাস, তেমনি পানির একটা সুবাস এবং কিচিরমিচির ডাক, সবকিছুই মনে হয় মনটা ভরে গেল। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বলছি আলী হোসেন মেম্বারঘাটের কথা। প্রকৃতির সৌন্দর্য ঘিরে রয়েছে আলী হোসেন মেম্বারঘাট। আমি লেজেন্ড রকি চললাম আলী হোসেন মেম্বারঘাটে। জায়গাটিতে গিয়েছি আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে। তখন এই জায়গাটি এতটা সুন্দর ছিল না। এখন প্রকৃতি যেন নিজে এই সৌন্দর্য আগে থেকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। সর্বত্র মতো আল্লাহ। মজু চৌধুরী হাট থেকে সর্বপ্রথম যেতে হবে করাতির হাটে। এটা হচ্ছে 20 নং চরমণিমোহন ইউনিয়ন 4 নং ওয়ার্ডের রাস্তা। রাস্তাটি দেখতে খুবই সুন্দর লাগছে। অথেন্টিক গ্রাম নিয়ে এই 4 নং ওয়ার্ড এবং 5 নং ওয়ার্ড এবং 3 নং ওয়ার্ড রয়েছি এইমাত্র আমরা করাতির হাটে। তবে এখানকার রাস্তাগুলো দেখতে খুবই বাজে ছিল, আমাদের অনেক কষ্ট হয়েছিল। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হবে এমন সময় চলে আসলাম আমরা আলী হোসেন মেম্বারঘাটে। তবে এসে দেখি এখানকার পরিবেশটা খুবই সুন্দর। আলী হোসেন মেম্বারঘাট, এখানে রয়েছে ছোট্ট একটি নদী এবং ফসলের ক্ষেত, চারপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখানে প্রতিনিয়ত মানুষ ঘুরতে আসে এবং এখানে পারাপারের জায়গা হচ্ছে ছোট্ট ছোট্ট নৌকা, যা দেখতে অসাধারণ লাগে। তবে এখানকার কিছু মানুষ প্রতিনিয়ত বাগদা মাছ ধরে। একটা দিন মাছ ওটা দেখে বই আসলাম, মনে হয় 2 ঘন্টা বসে হয়, নামছি চাই উঠলে টাউনে বাইজাম গা। মানে কম উঠে একেবারে বাগা চিনেন নি? বাগদা ইসা মাছ না ছোট হয় কি উড়াও গুড়ি। কি দি বানাইছো ওটা? বানানি কিনে আনছো? যে কত দিয়ে কিনছো? 250 টাকা। এটা কি সিল? ও, দেখতে তো একেবারে বাস্তব সিলের মতো লাগতেছে। এই জায়গা থেকে অন্য জায়গার পারাপারের পথ হচ্ছে একমাত্র ডিঙ্গি নৌকা। তো অবশেষে এখানকার আমার খুবই পরিচিত একজন মানুষের সাথে দেখা হয়ে গেল। আমি এখানে আজ থেকে 3-4 বছর আগে আসলাম, যখন এখানে কিছুই ছিল না। হ্যাঁ, এখানকার মানে পরিবেশটা অন্যরকম ছিল, কিন্তু এখন এসে দেখি সম্পূর্ণ চেঞ্জ। অনেক মানুষ এখানে আসতেছে, বা আগের থেকে অনেক পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, বা মানুষ এখানে ঘোরাফেরা একটা অবস্থান তৈরি করছে। তো এটা কীভাবে হয়েছে মূলত আমাদেরকে একটু জানান। মূলত বিষয়টা হচ্ছে, এখানে তো আগে আপনাদের চর ছিল, কোনো ধরনের রাস্তাঘাট ছিল না, আসার কোনো ব্যবস্থাই একদমই ছিল না। এখানকার মানুষ যারা আছে এদেরকেও অনেক কষ্ট করে চলতে হইতো। এরপরে আমাদের মরহুম আলী হোসেন সরকার যিনি আছেন, উনি মৃত্যুর আগে এই রাস্তাটা আমাদেরকে নির্মাণ করে দেন, যেটা আমাদের আলী হোসেন মেম্বার ঘাটে এসে মিলেছে। এই রাস্তাটার ফলে গিয়ে যেটা হয়েছে, এই অঞ্চলের অর্থনৈতিক একটা ব্যাপক একটা বিপ্লব সাধিত হয়েছে। এই অঞ্চলের সয়াবিন, মরিচ, ধান সহ এই। তবে এখানকার সব মানুষের মুখেই একটা কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে একটি রেস্টুরেন্ট প্রযোজ্য। কেননা জায়গাটি এতটাই সুন্দর, মানুষ এখানে প্রতিনিয়ত ঘুরতে আসে। এখানে একটি রেস্টুরেন্ট হলে সত্যি অসাধারণ হতো। তাদের দাবি এবং সকলের দাবি, এখানে যে করে হোক একটি রেস্টুরেন্ট তাদের প্রযোজ্য। তবে শেষ মুহূর্তে আমরা আর থাকতে পারলাম না, কেননা যে পরিমাণ বাতাস এবং তুফান শুরু হয়েছে। মজু চৌধুরী হাটের রাস্তা দেখে মনে হচ্ছে গুলশানের হাইওয়ে রোড।